মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন হয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময়ই ছেলেরা এইসব অংশের দিকে নজরই দেয় না। ফুরপ্লে সীমাবদ্ধ থাকে বেস্ট, নিপলস আর কিসের মধ্যেই। তারপরে ইন্টারকোর্স ব্যাপারটা যেন একঘেয়ে, কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায়। নাম্বার 1, গাড়ের পিছন দিকে। মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন এরিয়া। ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায়, কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব। একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে, তখন তার পিছন দিকের চুল সরিয়ে গাড়ে হাত বুলিয়ে দেখুন, আস্তে আস্তে কিস করুন, দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে। সামান্য লিক করুন, সুরসুরি দিন, দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছেন। নাম্বার 2, কানে হালকা স্পর্শ, চুম্বন অনেক বেশি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড করে দেয় মেয়েদের। কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার সঙ্গিনী। হ্যাঁ, আস্তে আস্তে স্পর্শ করলে তারা পাগল হয়ে যাবে। এরকম একটু কথা বলুন, হালকা কামড় দিতে পারেন কানের লতিতে, লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায়, কিন্তু কানের ছিদ্রে নয়। এটি মেয়েদের জন্য একটা টার্ন অফ। নাম্বার 3, উরু বাই তাই। মেয়েদের দ্রুত উত্তেজিত করতে 3 নম্বর পয়েন্টে জুড়ি মেলাবার। সঙ্গিনীর উরুর সফট স্পর্শ করুন, দেখবেন সে কি করে পাগল হয়ে যাবে। হাতের তালু ও পায়ের পাতা। হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন, কিন্তু তার হাতেই যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস। সঙ্গিনীর হাতের উপর নিজের আঙ্গুলগুলি বুলাতে থাকুন, সুরসুরি দিন, এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটির মেসেজ দেবে। দেখবেন সেও সাড়া দেবে, টার্ন অন করবে আপনার সঙ্গিনীকে। নাম্বার 5, পা। মহিলাদের দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুরসুরি দিলেই অনেকেই বেশ মজা পায়, তবে কিছু মেয়েদের এটি পছন্দ নয়। জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে। নাম্বার 6, পিঠ। বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটাতে স্পর্শ ও আদর চায় মেয়েরা। মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান, তার সেক্স করার মুড আরোই বাড়বে। নাম্বার 7, একটি মেয়েকে দ্রুত উত্তেজিত করতে তার বেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে বোনের দিকে নজর দিন, এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম, আমার অনুরোধ থাকবে আপনি শুধু হালালভাবে প্রয়োগ করবেন এবং আপনার জীবন সঙ্গিনীর উপর প্রয়োগ করবেন। দোয়া করি আপনার সংসার, আপনার জীবন সঙ্গিনীর জীবনটাও যেন সুখের হয়। ধন্যবাদ।